টক ঝাল মিষ্টি মেয়েদের ভালোবাসার আরেকটি নাম। এমন কোনো মেয়ে হয়তো খুঁজে পাবেন না যে টক খেতে ভালোবাসে না। আজকে দেখেই বুঝতে পারছেন কি বানাতে চলেছি কদবেলের ভর্তা। আমাদের এলাকায় এটা আমরা কদবেল মাখানো বলি। আমি জানি আপনারা অনেক সুন্দর করে ভর্তা বানাতে পারেন, আমি বাবা অত সুন্দর পারি না, যেটা পারি সেটাই দেখানোর জন্য চেষ্টা করি। আমার কদবেল দেখানোতে যদি কোনো মনে হয় আরো একটা উপাদান অ্যাড করলে ভালো হতো অবশ্যই জানাবেন। আমাকে নিয়ে সমালোচনা আমি খুবই পছন্দ করি, এতে আমার ভুলগুলো শুধরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার থেকে বেশি ভালোবাসে যে সরাসরি সামনাসামনি আমার দোষগুলো বলে, পিছনে বসে দোষ দেয় আমার মানুষগুলোকে আমার একদমই পছন্দ না। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম কদবেল তলায়। একটা কদবেল পারলাম এই মুহূর্তে, নিজের গাছের কদবেলের আহা কি স্বাদ। চলে গেলাম লেবু পাতা পাড়তে। যে কোনো ভর্তা বা মাখানোর মধ্যে যদি লেবু পাতা দেয়া যায় আলাদা একটা স্মেল পাওয়া যায়, এটা ভরপুর গন্ধে খাবারের স্বাদ আরো বেড়ে যায়। প্রথমে লেবু পাতাগুলো সুন্দর করে ধুয়ে তারপর কুচি করে নিব। কদবেলের মালা থেকে কদবেলগুলো আলাদা করার জন্য প্রথমে কদবেলটি ফাটিয়ে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে কদবেলের মালা থেকে কদবেলগুলো আলাদা করে কদবেলগুলো রাখার জন্য বড় একটা পিস নিয়ে নিলাম, সেই সাথে এর মধ্যে নিয়ে নিলাম চিনি এবং লবণ। যদিও কদবেল খুব বেশি টক হয় না, তারপরে একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি লবণ এবং অবশ্যই সরিষার তেল। যে কোনো ভর্তা বা আচার মাখানোর জন্য সরিষার তেলটা সবচেয়ে বেশি উপকারী। আমাদের আছে আমার আফার ফ্যাক্টরির খাঁটি সরিষার তেল। তারপর সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। অনেকে ভর্তার মধ্যে কাঁচা মরিচ বা শুকনা মরিচ ভাজা দেন, কিন্তু আমি এসব কিছুই দিইনি। আমি সাধারণভাবে লবণ, চিনি এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবং এটার স্বাদ জাস্ট ওয়াও হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।